আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 7 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। কল্যাণী ইউনিভার্সিটি 7 সেমিস্টার এডুকেশন মাইনর পেপার তোমাদের সিলেবাসে রয়েছে রিসার্চ মেথোডোলজি। এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা দিতে হবে। আমরা এর আগে যে সিলেবাস আমরা পেয়েছিলাম সেই অনুযায়ী একটি মাইনর পেপারের সাজেশন আপলোড করেছিলাম, কিন্তু সেই সিলেবাস যত সম্ভব হবে না। তবে এই সিলেবাসটি নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে। অবশ্যই তোমরা কলেজে যোগাযোগ করে জেনে নেবে কোন সিলেবাস তোমাদের এডুকেশন মাইনরের জন্য পড়তে হবে, তারপরে নোট সংগ্রহ করবে। দেখো, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের নোটস রেডি আছে, তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণ উপকৃত হবে। তবে কোন সিলেবাসের উপরে পড়তে হবে সেটা তোমরা জেনে তবে নোটস সংগ্রহ করবে। নোটস সংগ্রহ হয়ে যাওয়ার পর যদি তোমরা বলো এই সিলেবাস নয়, অন্য সিলেবাসের নোটস লাগবে, তাহলে কিন্তু সেই সিলেবাসের নোটস পাবে না। অন্য সিলেবাসের নোটস নিতে হলে তোমাদের পেমেন্ট করেই নোটস নিতে হবে। আমরা যেহেতু প্রতিটি পেপারের জন্য আমাদের নির্দিষ্ট প্রাইস পেমেন্ট করে আমাদের নোটসগুলো নিতে হয়, যে কারণে একটি পেপারের নোটস তোমরা যদি নাও অবশ্যই সিলেবাসটি জেনে নোটস নেবে, কারণ এডুকেশন মাইনরের সিলেবাস নিয়ে আমরাও এখনও কনফিউজড রয়েছি, কারণ দুটো সিলেবাস আমাদের হাতে এসে পৌঁছেছে। দুটো সিলেবাসই কিন্তু নতুন সিলেবাস, যে কারণে আমরা তোমরা যে নোটস নেবে সেটা কিন্তু অবশ্যই নিজেরা আগে কলেজ থেকে জেনে নেবে, তারপরে সংগ্রহ করবে। দেখো, রিসার্চ মিনিং অ্যান্ড নেচার, গবেষণা, অর্থ ও প্রকৃতি, এখানে সিলেবাসটি দেওয়া রয়েছে। আমরা সিলেবাসটি পড়ছি না, তোমরা সিলেবাসটি দেখে নাও। তোমাদের রিসার্চ মেথোডোলজির যে সিলেবাস, সেই সিলেবাস এখানে তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই নোটস সংগ্রহ করবে, বাইরে থেকে নোটস সংগ্রহ করবে না। কারণ অনেকে আমাদের নোটসকে ডুপ্লিকেট করছে এবং অনেকে আমাদের নোটসকে কেটে নষ্ট করছে এবং ছেলে মেয়েদের সেগুলো উচ্চ দামে বিক্রি করছে, বা অনেকে নিম্নমানের নোটস তোমাদের কাছে বিক্রি করছে। সেই সমস্ত নোটস সংগ্রহ করে নিজেদের অর্থ এবং সময় নষ্ট করবে না, কারণ তোমরা যদি সাপ্লি পাও বা ফেল করো তাহলে তোমাদের একটি বছর আবার পুনরায় পরীক্ষা দিতে হবে, তার জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে, সেখানেও তোমাদের আবার ডবল খরচ হয়ে যাবে। তাই তোমরা সব সময় বিশ্বস্ত জায়গা থেকে, অথেন্টিক জায়গা থেকে নোট সংগ্রহ করবে, বাইরে থেকে নোট সংগ্রহ করতে গিয়ে ঠকবে না। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। 1 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, গবেষণা বলতে কী বোঝো, গবেষণার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, গবেষণার প্রয়োজনীয়তা বা গবেষণার গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে লেখো। গবেষণা সমস্যা চিহ্নিতকরণ বলতে কী বোঝো, গবেষণার মূল্যবান সমস্যাগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এক আদর্শ গবেষণার নির্ণায়ক বা মানদণ্ডগুলি লেখো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, শিক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, ইয়ার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। মৌলিক গবেষণা বা প্রাথমিক গবেষণা বলতে কী বোঝো, এর তাৎপর্যগুলি লেখো। মৌলিক গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, কার্যকারণ গবেষণা বলতে কী বোঝো, সরপিল মডেলটি ব্যাখ্যা করো। কার্যকারণ বা সক্রিয় গবেষণার বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। কার্যকারণ গবেষণার সুবিধা বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। মৌলিক গবেষণা বা কার্যকারণ গবেষণার মধ্যে পার্থক্য লেখো। ঐতিহাসিক গবেষণা বলতে কী বোঝো, ঐতিহাসিক গবেষণার বৈশিষ্ট্যগুলি লেখো। ঐতিহাসিক গবেষণার ধাপ বা স্তর বা পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে বর্ণনামূলক গবেষণা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। বর্ণনামূলক গবেষণার তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরীক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরীক্ষামূলক গবেষণার বিভিন্ন ধাপ বা পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এই সমস্ত পেপারের নোটস রেডি হয়ে গেছে মেজর মাইনরের। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটস সংগ্রহ করতে পারো। যদি কোনো পেপারের নোটস রেডি না হয় অবশ্যই আগে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে সেই পেপারের নোটস রেডি আছে কিনা, তারপরে আমরা পেমেন্ট করতে বললে তবেই পেমেন্ট করে রিসিভ কপি পাঠাবে, আগেই পেমেন্ট করে দেবে না। তারপরে দেখো, ইউনিট 3 1 নম্বর প্রশ্ন, প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা সম্পর্কে একটি টিকা লেখো। চলক বা চলরাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। গবেষণা প্রকল্প বা পূর্বানুমান বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। গবেষণার পূর্বানুমানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। তারপরে গবেষণায় পূর্বানুমানের আকার বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। পূর্বানুমান যাচাইয়ের ধাপগুলি ব্যাখ্যা করো। তারপরে সমগক
সম্পর্কে আলোচনা করো। নমুনার আকার বলতে কী বোঝায়, এর শর্তগুলি লেখো। বিভিন্ন ধরনের নমুনায়নের কৌশলগুলি ব্যাখ্যা করো। আদর্শ বা ভালো নমুনায়নের নির্ণায়কগুলি ব্যাখ্যা করো। নমুনায়নের সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপরের প্রশ্ন, গবেষণায় নৈতিকতা বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও নীতিগুলি লেখো। গবেষণার নৈতিকতার সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপর 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, তথ্যের সংজ্ঞা দাও, তথ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। গুণবাচক উপত্য বা তথ্য বলতে কী বোঝো, গুণবাচক তথ্য বিশ্লেষণ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরিমাণবাচক উপাত্ত বলতে কী বোঝো, পরিমাণবাচক ডেটার প্রকারগুলি আলোচনা করো। শিক্ষাগত গবেষণার তথ্য বলতে কী বোঝো, তথ্য সংগ্রহ পদ্ধতি বলতে কী বোঝো, এর তাৎপর্য ব্যাখ্যা করো। অভিক্ষা বলতে কী বোঝো, ভালো অভিক্ষার গুণাবলী লেখো। সাক্ষাৎকারের সংজ্ঞা দাও, এর শর্তগুলি লেখো। সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। প্রশ্নগুচ্ছ বলতে কী বোঝো, উত্তম প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নগুচ্ছের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। রেটিং স্কেল সম্পর্কে টিকা লেখো। কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। কেন্দ্রীয় প্রবণতার সুবিধাগুলি আলোচনা করো। কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের সুবিধা অসুবিধাগুলি লেখো। পাই চার্টের সংজ্ঞা দাও। সূত্রটি লিখো এবং এর অঙ্কনের স্তরগুলি উপস্থাপন করো। পাই চার্টের সুবিধা অসুবিধাগুলি লেখো। পরিসংখ্যান বহুভুজ বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি লেখো। আয়ত লেখো এবং সংখ্যান বহুভুজ এর সংজ্ঞা দাও। এর উপযোগিতা ব্যবহারগুলি এবং সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এডুকেশন মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। ভীষণ উপকৃত হবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা কখনোই বাইরে থেকে নোটস সংগ্রহ করবে না। আমরা প্রচুর টাকা খরচ করে এবং প্রচুর পরিশ্রম করে এই নতুন সিলেবাসের উপরে নোটস সংগ্রহ করছি, কিন্তু অনেক দালাল চক্র তৈরি হয়ে গেছে যারা আমাদের কাছে নোটস নিয়ে তারা ডুপ্লিকেট করছে এবং তারা নোটসকে কাটাকুটি করে নোটসের অবস্থা একদম খারাপ করে দিচ্ছে, যে কারণে সেখান থেকে নোটস নিয়ে তোমাদের অর্থের অপচয় হবে, কারণ পুরো নোটসই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তোমরা সবসময় অথেন্টিক জায়গা এবং বিশ্বস্ত জায়গা থেকে নোটস সংগ্রহ করবে। আমাদের এটি বিশ্বস্ত সংস্থা, দীর্ঘ 9 বছর ধরে আমরা কাজ করে চলেছি। তাই সবসময় আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে। একজনে নোটস সংগ্রহ করেছে, তার কাছ থেকে তুমি নোটস সংগ্রহ করেছো, করে আমাদের মেসেজ করছো বিভিন্ন প্রবলেমে, তাহলে কোনো সহযোগিতা পাবে না। সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে, কারণ 2 বন্ধুর টিউশন পড়তে গেলে 2 বন্ধুকেই বেতন দিতে হয়। এক বন্ধুর বেতনে 2 বন্ধুর টিউশন পড়া হয় না, বা 2 বন্ধু সেখানে মূল্যবান যে তথ্য সেখান থেকে সংগ্রহ করা যায় না। একজনের বেতনে কখনোই 2 জনের স্কুল বা কলেজে পড়া যায় না। অবশ্যই আমাদের এই কথাটা মাথায় রাখবে। আমাদের কাছ থেকে তোমরা যদি নোটস নাও তাহলে আমাদের কাজ করা সম্ভব নয়। তাই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমরা বেশি প্রাইস রাখিনি, প্রতি পেপারের জন্য 250 টাকা করে রাখা হয়েছে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে এবং উন্নত মানের নোটস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটসগুলো তৈরি করা হয়। দীর্ঘ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরাই আমাদের এই সংস্থায় কাজ করে। তাই তোমরা সবসময় আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।